নমস্কার, পাবলিক নওয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে এক বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি নবনীতা। এই মুহূর্তের এক বিশেষ খবর হচ্ছে আরও একবার মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে হাতির সমস্যার সমাধানের দাবিতে সড়ক অবরোধে এলাকাবাসী। হ্যাঁ, অভিযোগ হাতির তাণ্ডবে অতিষ্ঠ গোটা এলাকা। জানা যায় প্রায় প্রত্যেক দিনই রাতে বন্য দাতাল হাতি আক্রমণ চালিয়ে ওই সব এলাকায় মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এ নিয়ে বহুবার এলাকাবাসীদের তরফ থেকে সড়ক অবরোধ করা হয়েছে, কিন্তু তখন আশ্বস্ত প্রদান করা হলেও কিন্তু সমস্যার কোনো স্থায়ী সমাধান করতে পারছে না প্রশাসন। ফলে এক প্রকার ক্ষোভে আবারও উত্তর কৃষ্ণপুর এলাকার সাধারণ মানুষ সড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে সমস্যায় পড়তে হয় যান চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষদের। খবর পেয়ে ঘটনাস্থলে যদিও পৌঁছয় তেলিয়ামুড়া থানার পুলিশ। শুনব এই মুহূর্তে এলাকাবাসীদের বক্তব্য। গণেশ 3 রাত 4 রাত ধরে ঘুমো না, অনেক দিন হয়ে যায় তাই না কাজ, অনেক দিনের বেলায় বাস কামো তো এমনি যাইতাম না, ঘুম দিছি। আমার গণেশ কিতা করবো, এবারের গণেশ এবারে চিন্তা করবো। হ্যাঁ, এই গণেশের রাত্রেবেলা আবুর দেখা চাললে টাকুর খাইয়া পর্যন্ত মরে, ঘর ভাঙে, খাওয়ান খাইতে না, খাওয়ান না রাখলে এটি পর্যন্ত ভাঙা নষ্ট করে। হ্যাঁ, আসলে কোনো রাস্তা দেয় না, কেউর কাছে কইলে কোনো বিচার আসার ভাই না। আমার বিচার পক্ষ বিচার চাই আমি। গণেশ এখান থেকে যেন না থাকে উত্তর কৃষ্ণপুর, গণেশের জায়গা নেই। আজকে আপনারা কোন রাস্তাটা অবরোধ করছেন? এটা উত্তর মানে উত্তর কৃষ্ণপুর বটগাছ। আপনারা মূলত দাবি কি? হ্যাঁ, আপনারা মূলত দাবি কি? 3 দিন ধরে তো বাংতাছে, কেউই তো আয় না, ফরেস্টের আয় না। পরে কিতা করবো, এরা ভাঙুক ভাঙুক, এরা কি পারবো এটা এটি ধরে নিতে পারে না, এরা সরকার পারে না, কোনটা ধরে নিতে পারে। গণেশ 3 রাত 4 রাত ধরে ঘুমো না, অনেক দিন হয়ে যায় তাই না কাজ, অনেক দিনের বেলায় বাস কামো তো এমনি যাইতাম না, ঘুম দিছি। আমার গণেশ কিতা করবো, এবারের গণেশ এবারে চিন্তা করবো। হ্যাঁ, এই গণেশের রাত্রেবেলা আবুর দেখা চাললে টাকুর খাইয়া পর্যন্ত মরে, ঘর ভাঙে, খাওয়ান খাইতে না, খাওয়ান না রাখলে এটি পর্যন্ত ভাঙা নষ্ট করে। হ্যাঁ, আসলে কোনো রাস্তা দেয় না, কেউর কাছে কইলে কোনো বিচার আসার ভাই না। আমার বিচার পক্ষ বিচার চাই আমি। গণেশ এখান থেকে যেন না থাকে উত্তর কৃষ্ণপুর, গণেশের জায়গা নেই। আজকে আপনারা কোন রাস্তাটা অবরোধ করছেন? এটা উত্তর মানে উত্তর কৃষ্ণপুর বটগাছ। আপনারা মূলত দাবি কি? হ্যাঁ, আপনারা মূলত দাবি কি? 3 দিন ধরে তো বাংতাছে, কেউই তো আয় না, ফরেস্টের আয় না। পরে কিতা করবো, এরা ভাঙুক ভাঙুক, এরা কি পারবো এটা এটি ধরে নিতে পারে না, এরা সরকার পারে না, কোনটা ধরে নিতে পারে। গণেশ 3 রাত 4 রাত ধরে ঘুমো না, অনেক দিন হয়ে যায় তাই না কাজ, অনেক দিনের বেলায় বাস কামো তো এমনি যাইতাম না, ঘুম দিছি। আমার গণেশ কিতা করবো, এবারের গণেশ এবারে চিন্তা করবো। হাতির সমস্যার কারণে সেই মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনের কেন্দ্রে কিন্তু সে হাতির সমস্যার কারণেই কিন্তু এলাকাবাসীদের সে রাতের ঘুম বন্ধ হয়ে যাচ্ছে। এলাকাবাসীরা ঠিকভাবে ঘুমোতে পারছেন না, তারা সেই হাতির সমস্যার কারণে কিন্তু অস্বস্তি সে এলাকায় বিরাজ করছে। প্রত্যেকে অসন্তুষ্ট এবং সেই ক্ষোভে কিন্তু দীর্ঘ সময় ধরে যখন সেই হাতির সমস্যার কোনো সমাধান করতে পারেনি প্রশাসন, তারপরে কিন্তু আরও একবার সেই এলাকাবাসীরা সে পথ অবরোধ করে সে মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে সে হাতের সমস্যা যা দীর্ঘদিন ধরে ভুগতে হচ্ছে এলাকাবাসীদের একটাই দাবি, দ্রুত সেই হাতির তাণ্ডব থেকে অতিষ্ঠ গোটা এলাকা, সেই তাণ্ডব থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই পথ অবরোধ। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।